বুদ্ধিমতী মায়েরা, এখন আপনাদের এদিকে কুঞ্জ বিলাস মানে সাপ খেলা দেখানো, কিন্তু প্রকৃত কুঞ্জ বিলাস ওটা নয়। ভগবান ঘুমিয়ে আছে, তাকে জাগানো, কি অবস্থায় ঘুমিয়ে আছে এটা দর্শন করার নাম কুঞ্জ বিলাস। চলুন, গতকাল নবদ্বীপে গুপ্ত বৃন্দাবনে রাস রসবিলাস করে মহাপ্রভু ঘুমিয়ে আছে শ্রীবাস অঙ্গনে। শুতে আছে গোটা, শুতে আছে গোটা, প্রভু আমার সারা নিশি নেচে গেয়ে, প্রভু আমার সারা নিশি নেচে গিয়ে, বলি গদাধরকে বক্ষে লয়ে, প্রভু গদাধরকে বক্ষে লয়ে, শুতে আছে গোটা, শুতে আছে গোটা, ও ও ও হে হে হে, আছে গোরা ওগো শয়ন মন্দিরে, আহা মরি মরি ভাব নিদেশে গোবর ঘড়ি আমার শুতে গো, শুতে আছে গোরা, বলি প্রভুর আমার পুরা উড়াবলীলা আয়া আয়া, ও কি ব্রজ আছে মরি রে
গোরার আমার কেনা ভাবে কেনা ভাবে ও দয় কলো গো আগামডি আরে মরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ওকে আগা মরি রে সত্যি আছে গোরা মরিয়া মরি রে ওকে আগা মরি রে সত্যি আছে গোরা আরে ও সুতি আছে গোরা সজনী রে সজনী রে দেখ দেখ সুতি আছে সত্যি আছে আমার গোরা চাঁদ ওগো শয়ন মন্দিরে আরে ও সত্যি আছে গোড়া সজনী রে সত্যি আছে গোড়া চাঁদ শয় ওগো শয়ন মন্দিরে বলি বিচিত্র পালঙ্ক সেজ এই মা বিচিত্র পালঙ্ক সেজ অতি অতি মন হরে গৌর ঘুমাল রে গৌর ঘুমাল রে গৌর ঘুমাল রে গৌর ঘুমাল রে বলি সারা নিশি নেচে গিয়ে গৌর ঘুমাল রে সারা নিশি নেচে গিয়ে গৌর ঘুমাল রে বলি সারা নিশি নেচে গিয়ে গদা ধরে বক্ষে লয়ে সারা নিশি নেচে গিয়ে ধরের পক্ষে 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 লয়ে গৌর ঘুমাল রে তুণ্ডে তাণ্ডবিনী রাতে তুণ্ডে তাণ্ডবিনী রতি বেতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে বেতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোণে করমিনী ঘটয়তে কর্ণোবদেব ঘটয়তে কর্ণবোদেব চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রিয় রাজশ্রীহ ন জনে জনতি কি অদ্ভুত অমৃত কি অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী গুরুদেব যখন আমাদের কর্ণমূলে নাম দেয় তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে তুণ্ড মানে জিহ্বা তাণ্ডব নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণজনিতে যখন সেই মন্ত্র পড়ে কর্ণ কোড়ে করমিনী ঘটেয়তে কর্ণবুদেব
শ্রবণের ভেতর দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে, ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই দুই অক্ষর যুক্ত একটা নামে এত সুধা, এত প্রেম এর আগে আমরা পাই নাই। কে দিলেন? চৈতন্য মহাপ্রভু। কিভাবে দিলেন? প্রথম বড় বড় 4টি গাছের ছাল ছাড়ালেন, তারপরে মাঝারি 12টি গাছের ছাল ছাড়ালেন, তারপর 6টা গাছের ছাল ছাড়ালেন, তারপর 18টা গাছের ছাল ছাড়ালেন। কতগুলো গাছ হলো? গোনা হয়নি। মানুষের পরমায়ু কত? মানুষের পরমায়ু কত? 80, 40 বছর। বাকি 60 ধার করা। মহাপ্রভু 40টি গাছের ছাল ছাড়ালেন। প্রথম নিলেন 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে নিলেন 6টা দর্শন, তারপরে নিলেন 12টা উপনিষদ, তারপরে নিলেন 18টা পুরাণ, মোট 40টা। তার সঙ্গে গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন কি? শ্রী চৈতন্য মুখর কীর্তন হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? জীবের পরমায়ু 40 কেন? 40 বছর পর্যন্ত হ্যান করেন না, ত্যান করেন না, তারপরে আস্তে আস্তে উল্টে যায় না। বাকি 60 ধার করা। মানুষকে যখন 40 বছর পরমায়ু দিল, মানুষের মন খারাপ হয়ে গেল। বললে, প্রভু 40 বছর তো সংসার করতেই চলে যাবে, তাহলে তোমাকে ডাকবো কখন? ভগবান বলে, আমার গোডাউনে তো আর মাল নেই, চল দেখি যদি কেউ ফেরত দেয় তোকে দেবো। তা ভগবান যেতে যেতে মানুষকে সঙ্গে নিয়ে ক্ষীরোদের কুলে ভগবান হাঁটছে। যেতে যেতে গাধাকে দেখতে পেলেন। গাধা, কিরে কেমন আছিস? বলে, প্রভু মোটেই ভালো নেই। কেন? সারা জীবন শুধু বোঝা বয়েই যাও প্রভু। কে? তুমি আমার বয়সটা কমিয়ে দাও, আমার 10 বছর পরমায়ু করে দাও, বাকি 20 বাদ দিয়ে দাও। ঠিক আছে গাধা, তোর 20 মানুষকে দিয়ে দিয়ে। তাহলে মানুষের কত হলো? 60। কিরে মানুষ, খুশি তো? প্রভু দিচ্ছ যখন আরেকটু বাড়িয়ে দাও, লোভে পায়। ঠিক আছে, চল দেখি কেউ যদি দেয় তাকে দেব। ভগবান মানুষকে নিয়ে চললেন ক্ষীরোদের কুলে। যেতে যেতে দেখে, যাইতে যাইতে পথে কুকুরও আসিল, যাইতে পথে কুকুর আসিল, ভগবানের পায়ে পড়ি কাঁদিতে লাগিল, ভগবানের পায়ে পড়ে কাঁদিতে লাগিল। এই কুকুর, কি হয়েছে তো? বলে, প্রভু বয়সটা কমিয়ে দাও। কেন? এতদিন বাঁচতে চাই না। ঠিক আছে, তোর 20 মানুষকে দিয়ে দিয়ে। কিরে মানুষ, খুশি তো? মানুষ বলছে, প্রভু দিচ্ছ যখন ওটা পুরোপুরি করে দাও না। ঠিক আছে, যাইতে যাইতে দেখে ভাগাড়ের ধারে শুকুন একটা বসে বসে কান্নাকাটি করে, শুকুন একটা বসে বসে কান্নাকাটি করে। কিরে শুকুন? শুকুন চেনেন তো? তোর কি হয়েছে? বলে, প্রভু আজ 1 মাস হয়ে গেল, কিছুই আসছে না মালপত্র, কি খেয়ে বেঁচে থাকবো, তুমি আমার বয়সটা কমিয়ে দাও। ঠিক আছে শুকুন, তোর 20 মানুষকে দিয়ে দে যা। খুশি তো? ধার করলে কি করতে হয়? শোধ করতে হয়। ঋণ করলে পরিশোধ করতে হয়। তাহলে যাদের বয়সগুলো নিলেই শোধ করবি কি করে?
প্রভু তুমি বলে দাও। কর্ম করে শোধ করিবি, কর্ম করে শোধ করিবি, কর্ম করে শোধ করিবি। তুই কর্ম করে শোধ করিবি। তাহলে দেখুন 40 পর্যন্ত আপনি যা বলবেন সংসারে সবাই মেনে নেবেন। 40 থেকে 60 কার বয়স? গাধা, গাধার মতো তোমাকে খাটাবে। মা ছেলেকে স্কুলে দিয়ে আসুন, মা রেশনটা তুলে আনুন, মা অমুক করুন, মা করুন, বাবা এইটা করুন, বাবা। এইবার 60 থেকে 80 কার বয়স? কুকুরের। তুমি ঘেউ ঘেউ করেই যাও সংসারে, কেউ তোমাকে পাত্তা দেবে না। ও তুমি সারাদিন ঘেউ 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 করেই যাও কুকুরের মতো। 80 থেকে 100 কার বয়স? শুকুনের। স্নান করে এসে টেকে বসে থাকতে হবে, কখন বৌমা ডাকবে, বাবা খাবে না শুন কি। অতএব তাদের বয়স নিয়েছিস, তাদের কর্মটা করতে হবে না? বুঝে নেওয়া গেল। মহাপ্রভু দেখলেন কলির জীবের একমাত্র উদ্ধারের পথ হলো কৃষ্ণ নাম। শ্রী চৈতন্য মুখর কীর্তন হরে কৃষ্ণ ইতি বর্ণকা। চলুন গত নিশীতে রাসরস বিলাস করে গদাধরকে বুকে নিয়ে শ্রীবাস অঙ্গনের ব্রহ্মরন্ধে মহাপ্রভু শয়নে আছেন। শোভাটি কেমন! বিচিত্র পালঙ্ক সেজ। এখন বিচিত্র তো পালঙ্ক হয় না, সেজ হয়। সেজ মানে বিছানা, রং বেরঙের বিছানা, অতি মনোহরে। শোভাটি কেমন! এই নাগরী চেয়ে দেখ। হলো সে বসয়ঙ্গ আমার গোরা নটরায় রায়। অলসেয় অবসয়ঙ্গ আমার গোরা নটরায় নটরায়। কি কহব সে না সমান কহনে না যায়, যায় রে। কি কহব সে না সমান কহনে না যায়, যাই রে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, নবদ্বীপে মহাপ্রভুর ভক্ত তো কম ছিল না। এত ভক্ত থাকতেও প্রভু গদাধরকে বুকে নিলেন কেন? বৃন্দাবনে প্রতিদিন পাশা খেলা হতো। এই দিকে ওই লীলাগুলো হয় না, ওগুলো মালদার দিকে হয়। পাশা খেলা, প্রেম বৈচিত্র্য, নপুর চুরি, হার চুরি, যৌবন দান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে প্রত্যেক দিন পাশা খেলা হতো। ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিন হেরে যেতে, প্রত্যেক দিন হেরে যেতে। ভগবান বললেন, শোনো, আজকে পাশা খেলা বাজি করে হবে। কি বাজি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। বলে, ও না গো, এটা তো খেলার নিয়ম না। খেলার নিয়মে যে দল জেতে সেই দল পুরস্কার পাবে। তুমি বলছো যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। বেশ, কারণ কি ভগবান জানে আমি তো কোনোদিন রাধারানীর কাছে জিততে পারিনি, তাহলে আমি হেরে যাব, পুরস্কারটা আমি পাবো। পুরস্কার কি থাকবে? মহামিলন, আলিঙ্গন। তাই হবে। খেলা শুরু হলো। রাধারানীর দিকে কে আছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্কুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা। 8 জন। গোবিন্দ একা। বৃন্দাবনে পাশা খেলে নবনীত চৌরঙ্গ।
বৃন্দাবনে পাশা খেলে নবনীত চর, বৃন্দাবনে পাশা খেলে নবনীত চৌরা, বৃন্দাবনে পাশা খেলে নবনীত চর, প্রীত মানসে উচ্ছ্বাসে উল্লাসে, প্রীত মানস উচ্ছ্বাস উল্লাসে, প্রেমহিতনা বিপালা, বৃন্দাবনে আশা খেলে নবনীত চৌরা, বৃন্দাবনে পাশা খেলে নবনীত চর। প্রেম সে বলো কৃষ্ণচন্দ্র কি। আজকে কি হয়েছে শুনুন, যেই পাশা খেলা শুরু হয়েছে সুবল এসে হাজির। সুবল বলছে কানাই দাঁড়া। সুবল তো ব্যাপারটা জানেন, ও কৃষ্ণের দাঁড়া কানাই, চালটা আমি দিয়ে দিয়ে। গোবিন্দের হাতটা ধরে সুবল চাল দিয়েছে, ব্যাস কৃষ্ণ জিতে গেছে। সখীরা বললে ও শ্যাম, আজ তো তুমি জিতে গেছো, তুমি বলেছো হারা দল পুরস্কার পাবে, শুনেছেন তো? গোবিন্দ বলে সেটা আবার হয় নাকি? খেলার একটা নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার পায়। বলে শোনো শ্যাম, তুমি নিজে বলেছো আজকে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে, তাহলে পুরস্কার দাও। গোবিন্দ বলে না সেটা হবে না। বলে শোনো, আমরা গোয়ালার বাড়ির মেয়ে, আমাদের সঙ্গে চালাকি করতে যেও না। কেন? ঘোল দুধ দই যা বাড়িতে আছে না এনে তোমার মাথায় ঢেলে দেবো, তোমার মাও তোমায় চিনতে পারবে না, আমাদের সঙ্গে চালাকি করো না। বলে শোনো গোপীগণ, বলে ফেলেছি যখন দিতেই হবে। গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন করতে গেলে, যেই না আলিঙ্গন করতে গেলে, দুই সখীর মাঝখানে এক সখী, নাম তার বিশাখা, মাঝখানে দাঁড়িয়ে বললেন ও শ্যাম, লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, হচ্ছেটা কি হবেই বাকি, লোকে দেখলে বলবে বাকি, হচ্ছেটা কি আর হবে বাকি, লোকে দেখলে বলবে বাকি। ও শ্যাম, কি লোকে দেখলে খারাপ বলবে? এই যে মহামিলন আলিঙ্গন হতে গিয়ে বাকি রয়ে গেল। পাশার মঞ্চে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, রাধে আগত নবদ্বীপে আমি যেদিন গৌর হব, তোমার ভাব শক্তিতে আশ্রয় করব গদাধরকে। যেখানে যখন যে অবস্থায় তোমার কথা মনে পড়বে, আমি গদাধরকে জড়িয়ে ধরে তোমার ভাব আস্বাদন করব। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখলেন, চেনো গদাই রাধা রাধাই গদা, ও গো গদাই রাধা রাধাই গদা, তুই তো নুয়ে তারে বাধা, গদাই রাধা রাধাই গদা, তুই তো নই এক তারে বাধা, গদাই রাধা রাধাই গদা, তুই তো নুয়ে তারে বাধা, গদাই রাধা রাধাই গদা, তুই তো নই এক তারে বাধা, রাধাই গদা গদাই রাধা। পূর্বের ভাব আস্বাদনের নিমিত্তে রাধারানীর শক্তিতে সৃষ্টি করলেন গদাধর। এবার বলি, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের অঙ্গের বসন ভূষণ এলোমেলো হয়ে যায়। এক নাগরী আর এক নাগরীকে বলছে কেমন ঘুমিয়ে আছে দেখ।
অলসেয় বসয়ঙ্গ গোড়া নটরায় রে অলসেয় বসয়ঙ্গ আমার গোড়া নটরায় রে বলি কি কহব সেনা শোভা কহনে না যায় যায় রে কি কহব সেনা সভা কহে না যায় গো। কি কহব বলবো কত বলবো কত আমি এক বদনে 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 কোটি বদন দিল না বিধি বদনে কোটি বদন হরি 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 বদনে বদন দিল না বিধি, এক বদনে বদন দিল না বিধি, এক বদনে বলবো কত। এই নাগরী মূর্তিটা কি দিয়ে তৈরি বলতো? ধুর, মাটির হলে নড়াচড়া করে। তুই বল কিসের তৈরি? কাঠের কাঠের, আরে কাঠের হলে নড়াচড়া করবে কি করে? তাহলে ধাতু, ধাতুর তো নয়, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। ধাতুর তো নয়। কেন? বাবা মার মহামিলনের ফল হলো সন্তান। মানুষ কি দিয়ে তৈরি? কি গো, মানুষ কি দিয়ে তৈরি? ধাতু দিয়ে। বোঝা গেল? বাবা মায়ের মিলনের ফল হচ্ছে সন্তান, তাহলে ধাতু থেকেই মানুষের সৃষ্টি তো। কিন্তু গোড়া ধাতুর তো নয়, ধাতুর তো নয়। শ্রী অদ্বৈতের আনারস যে খায় কৃষ্ণ তার বশ, তার যে না খেলো তার জন্ম লস। জন্ম মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিসের তৈরি? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে আমরা ধাতু, গৌর কি দিয়ে তৈরি? এই নাগরী বলি শোন কি দিয়ে তৈরি? মেঘেরো বিজুরি কিবা বিজুরে কিবা ছানিয়া যত মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে মেঘেরো বিজুরি মেঘেরো আস্তে আস্তে ওই যে কড়কড় করা গুড় গুড় গুড়ু বিদ্যুৎ চমকায় না? এসে গেলে ওই বিদ্যুতে তো রস নাই, বিদ্যুতে জল আছে কি? আগুন জল, তাহলে শুকনো। মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে তাতে প্রেম ভক্তি রস মিশিয়ে
বিধাতা গৌর মূরতিটা সৃষ্টি করলেন। বৈষ্ণব কবি লিখছে, মেঘের বিজুরি কিবা নাগরি, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিদুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কত রস কত রস দিয়া বিধি, কত রস কত রস দিয়া বিধি, কইল নির্মাণ, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিবা হারিয়া যতনে, বল কোন বিধাতা বানালো রে, বল বল কোন বিধাতা বানালো রে, আমার গৌরাঙ্গ মূরতি কানে, কোন বিধাতা বানালো রে, আমার গৌরাঙ্গ মূরতি খানে, কোন বিধাতা বানালো রে, আমার গৌরাঙ্গ মূরতি খানে, কোন বিধাতা বানালো রে। সে তো ভালো করে দেখে নাই রে, ভালো করে দেখে নাই রে, বলি দেখলে পরে দিত না রে, ভালো করে দেখে নাই রে, দেখলে বরে দিত না রে, ভালো করে দেখে নাই রে, যে বানিয়েছে সে ভালো করে দেখে নাই, যদি দেখতো তাহলে মূর্তিটা বিক্রি করতো না। কে বুঝতো কি? তাহলে কে বানিয়েছে? বিধাতা। বৈষ্ণব কবি বলছে না, বলি ওটা বিধির গড়ানো, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়ানো, বলি ওটা বিধির গড়া নয়, গো বিধির বিধি গৌর নিধি, ওটা বিধির গড়ানো, ওগো বিধির বিধি আমার গৌর নিধি, ওটা বিধির গড়া নয়, বলি বিধির বিধি গৌর নিধি, বিধাতাকে গড়ল নিধি, বিধির বিধি গৌর নিধি, বিধাতাকে ঘড়িব, বিধি গৌর নিধি, তাকে করল বিধির বিধি গৌর নিধি, তাকে করল বিধির বিধি গৌর নিধি, ওটা বিধির গড়া নয়। তাহলে বুঝে নেওয়া গেল বিধি করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। স্থাবর জঙ্গম কৃমিকীট তৃণ গুল্ম লতা জীব সব বিধাতার সৃষ্টি, কিন্তু নাগরী বিধাতাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু।
ও নগরী। ও নগরী। তাহলে দেখলি তো বিধাতা সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু আমার গৌরাঙ্গ মূর্তিটা ওটা বিধাতার সৃষ্টি নয়, বিধাতাকে সৃষ্টি করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বুঝে নেওয়া গেল। আজকে ধরুন হরিবাসরে যত ভক্ত আছেন, একজনও হাত তুলে বলতে পারবেন ভগবান বিধাতা যদি জীব সৃষ্টি করলো সবাই কিন্তু এক লেভেলে রেখেছে নাকি? কিন্তু আছেন কি? কে সুখে আছেন বলুন? আজকে হরিবাতরে যত ভক্ত এসেছেন একজন হাত তুলে বলুন যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি, তাহলে আমি কীর্তন ছেড়ে তার বাড়ি ছাড় দিতে যাব। অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে একটা মানুষ বলতে পারবে না আমি চির সুখে শান্তিতে আছি। কি কেন সুখে নেই? মানুষ প্রথম বলি তুমি চিটিংবাজ, দ্বিতীয় বলি তোমার কথার কোনো মূল্য নেই। তুমি পৃথিবীতে আসবার সময় ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করো, করেছো কি? এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে একটু শুনবো। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, ফেলে এসেছিস কারে মনে রে আমার, ফেলে এসেছিস কারে মন রে আমার। কি ফেলে এলাম? ভগবানের কাছে কথা ফেলে এলাম। জনম গেল শান্তি পেলি না রে। বলুন, যখন যৌবন ছিল তখনও সেই অশান্তি, এটা করব ওটা করব সেটা করব, তারপরে বিয়ে হয়ে গেল, সংসারের জ্বালা, শান্তি নেই। সেদিনের কথা মনে আছে? দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না। আমার মাও কাঁদছিল। ও মায়েরা, যারা মা হয়েছ সেই সময়টা একবার মনে করো, ঠাকুর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমায় রক্ষা করো। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? সেদিন যা বলেছিলি যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে
পথ দিয়ে চলে এলি সে পথ দেখো ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার ফিরে এসেছিস কানে মন মন রে আমার। এসেছি কারে